খুব মনোযোগ দিয়ে ইমাম সুলাইমান জাযুলি সুদূর মরক্কোর বারবারের জঙ্গলের মধ্যে তিনি চলে গেলেন। জঙ্গলের মধ্যে চলে যাওয়ার পরে দেখতেছে জঙ্গল, একটা গাছের নিচে করে ঘর। দৌড়ায় গেলেন, করে ঘরের দরজায় টোকা লাগায় বলেন, কে আছেন? দরজা খোলেন, আমি মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি, আমি আসছি, ওযু করব, নামাজ পড়ব, পানি কি ঘরের মধ্যে আসেনি? কোনো আওয়াজ আসে না, ভিতর থেকে কোনো শব্দ নাই। উনি ওখান থেকে দৌড়ায় যায়, অদূরে দেখতেছে একটা কুয়া দেখা যায়। খুবই খুশি কুয়া পাইয়া। যদি সৌদি আরবে কোনদিন মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনি বদরে যান, যাওয়ার সময় একটা কুয়া পাবেন, বীরে শেফা। বীরে শেফা পানি আমি হজে এবছর নিয়ে আসছি। উমরাতে যে সময় গেছিলাম আনতে পারিনি, এবছর হজে নিয়ে আসছি। এক বোতল আনছি বীরে শেফা। শেফা মানে বুঝতেই তো পারতেছেন, শেফা এই পানি রোগ মুক্তি হয়, অনেক বড় উপকার। হুজুর উপকার কেন হলো? এই পানির কুয়া একবারে নিঃশেষ হয়ে গেল, কুয়ার মধ্যে কোনো পানি নাই। সাহাবীরা বদর যুদ্ধ করে ফিরে আসতেছিলেন, বীরে শেফাতে আসলেন। বীরে শেফা আসার পরে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, পানি নাই কুয়ার ভিতরে। এখানে তো 70 জন নবী এসেছিলেন এই স্থানে, তারাও পানি পান করেছেন, তার মানে কুয়াটা আজকের না, হাজার হাজার বছর আগের কুয়া। ইয়া রাসূলুল্লাহ, কুয়া একবারে পানি নিঃশেষ হয়ে গেছে, মরুভূমির অঞ্চল, কুয়ার ভিতরে যদি পানি না পাই বিপদ। পানি তো নাই নবী গো, কি করব আমরা? আল্লাহর নবী বলেন, দাঁড়াও। আল্লাহর হাবিব কুয়ার পাশে গেলেন, কুয়ার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া থুতু থুতু মুবারক ফেলতেছিলেন। কিছু সময় দেখা গেল কুয়ার নিচ থেকে পানি উঠে 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 কুয়া ভরে গেল। 1450 বছর পার হয়, আজ কুয়া নিঃশেষ হয় না। কুয়ার পানি কোটি কোটি হাজিরা নিল, আজ পর্যন্ত কুয়ার পানি শেষ হলো না। আমার নবীর থুতু মুবারকের বরকত যদি এটা হয়, ও আল্লাহর বান্দারা, জীবন চলে যাবে রে, আমার রাসূলের কদম মুবারক পক্ষ ছাড়ব না। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হায়াত নবী জিন্দাবাদ, জিন্দা নবী জিন্দাবাদ, নবী জিন্দাবাদ, চলবে তো মনোযোগ দিয়ে কুয়ার পাশে গেলেন, কিন্তু দড়ি নাই, বালতি নাই, মশক নাই, কিভাবে পানি উঠাবেন? চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়িয়ে একবার জঙ্গলে যায়, আবার কুয়ার পাশে আসে, দৌড়াদৌড়ি করতেছে, কোথাও মশক আছে কিনা, রশি আছে কিনা দেখবি। কিছুক্ষণ পরে তিনি দেখলেন একটা ছোট্ট মরক্কান আফ্রিকান একটা মেয়ে, আফ্রিকা দেশের একটা দেশ, মরক্কান আফ্রিকান একটা মেয়ে, নিগ্রো কালো, ছোট্ট একটা মেয়ে কুয়ার পাশে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসি। মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি ডাক দিয়ে বলতেছে, মা তুমি আমারে দেখে হাসো কেন? বলে, হুজুর আপনার অস্থিরতা দেখে হাসতেছি। আপনার নাম কি? বলে, আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি। হুজুর আপনার নাম শুনেছি, আপনি এই মরক্কোর অনেক বড় মুহাদ্দিস। হুজুর দৌড়ান কেন, অস্থির কেন? মারে কুয়ার ভিতরে পানি আছে, আমি ওযু করব, পানি উঠাবো, আমি নামাজ পড়বো, নামাজের রক্ত চলে যায়। দেখেন আগের যুগে আল্লাহর ওলিরা নামাজের জন্য কেমন দেওয়ানা ছিল। আমরা নামাজ ছেড়ে দিছি, নামাজ ভুলে গেছি, নামাজ ভোলা যাবে না। সালাত সালাত, নামাজ নামাজ। আল্লাহকে সিজদা দেওয়ার মতো বড় ইবাদত আর কিছুই নাই। সিজদা দিয়ে স্থিরতার সঙ্গে যখন পড়ে থাকবেন, আপনার দিল নরম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। ডাক দে বান্দা, সিজদা দিছো কেন, কি চাও? আল্লাহ ডাক দেখে, বান্দারে যা, তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। নামাজ হবে মাঝে মধ্যে, হ্যাঁ প্রত্যেক জুমাতে নাম দিছি বতরি মুসল্লি,
আমাদের ফরিদপুরকে বতরি মুসলিম মানে সিজনারি মুসলিম, খালি শুক্রবার আসলে বিনার বড় সেন্ট প্যান্ট মাইরে দিয়ে জুব্বাজার ফান্দি ভিজু গাই দিয়ে একটু ভামবুট দিয়ে মসজিদে আস্তে 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 যায়। যখন ইমাম সাহেব খুতবা শুরু করে তখন আস্তে করে যায় ঢুকে, আর যখন সালাম ফিরে পুরে বাপরে বাপ মসজিদে মনে আগুন লেগে গেছে। কে কারা কি মসজিদ থেকে বেরিয়েছিল এটা আমার ঢাকাতে বেশি। আর আমাদের দেশের কিছু লোকেরা ফতোয়া দিয়ে দিছে মুনাজাত না করলেও চলে। মুসল্লি চিন্তা করছে ফতোয়া তো পাইছি, না করলেও চলে। কি কথা কন না কা, না করলেও চলে, পাইছে একটা যুক্তি, না করলেও চলে। এই চলে চলে বলতে বলতে শয়তানে কয় খালাতো ভাই তুমি থাকতে আর আমার কোনো চিন্তা নাই, তুমি যে কাজ বাগাই দিছো ও কাজ আমি 1450 বছরও পারি নাই। কি কথা কন না কা, কত বছরে 1450 বছর আমি পারছি না, তুমি যে কাম করে দিছো যাও বাঙালিরে একবারে শেষ করে দিছো। না করলেও চলে, পাইছে একটা মশলা, নাম দিছি মশলা, না করলেও চলে। হাজিরিন মেয়েটি ডাক দেব হুজুর কিসের জন্য দৌড়ান? বলে মারে উজু করবো, পানি উঠাবো, দড়িও নাই, মশক নাই, কিভাবে পানি উঠাই মা বলো। মেয়েটা ডাক দিয়ে বলতেছে হুজুর মনে কিছু নিবেন না, দড়িয়ার মশক ছাড়া কি কুয়ার ভিতর থেকে পানি কি উঠানো যায় না? বলেন শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ইমাম জাজুলি চিন্তায় পড়ে গেলেন, বলে কি মেয়েটা দরিয়ার মশক সারা মা কিভাবে পানি উঠাবো রে মা? মেয়েটা ডাক দিয়ে বলল হুজুর তাহলে আপনি দাঁড়ান আমি পানি উঠাচ্ছি। মেয়েটা একটা পাথর নিয়ে এসে কুয়ার পাশে পাথরখানা দিয়ে দাঁড়াইলেন। ছোট্ট মেয়েটা কুয়ার ভিতরে মুখ লাগাইয়া কি যেন পড়ে, আর কুয়ার মধ্যে থুতু নিক্ষেপ করে, কি যেন পড়ে, আর কুয়ার মধ্যে থুতু নিক্ষেপ করতে লাগলো। ইমাম জাজুলি বলতেছেন দুনিয়ার মানুষকে আমার চোখকে তো আর ফাঁকি দিতে পারবো না। দেখলাম কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া সমানে সমান হয়ে গেল। একটা লোকের জবান বন্ধ থাকবে না, চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। ওলি আসে না নাই? কিয়ামত পর্যন্ত ওলি থাকবে। পাগল দেখলেই মারবেন না, পাগলদের ভিতরে কিছু মজ্জুবু থাকে। সবাই কিন্তু পাগল না, সবাই কিন্তু গাঁজা খায় না, সবাই কিন্তু আপনার ওই গাঁজা সেবন করে না, সবাই কিন্তু মাদক সেবন করে না। এদের ভিতরে বাবা কিছু মজ্জুব আছে শাহজালালের মাজারে, সবাই কিন্তু আওলা জাওলা না। আল্লাহর ওলির ওইখানে কিছু মজ্জুব বাবা থাকে, আমি নিজে তার বাস্তব প্রমাণ। ওখানে হোটেল কুরাইশির মালিক আছেন, তিনি সুন্নি মানুষ, বন্ধু খুব ফুলতুলি সাহেব কেবলার মুরিদ। ওনার হোটেলে মাঝে মধ্যে সিলেটে গেলে আমি বিশ্রাম করি, আমার খুব আদর করেন, ভালোবাসেন। উনি ওনার জীবনের ঘটনা বলছিলেন, হুজুর আমার একটা পা বয়স হয়ে গিয়েছিল, ডাক্তার বলেছিল আপনার একটা রোগের সমস্যা, এটাকে অপারেশন করা লাগবে, না হলে অসুবিধা। বলতেছে আমি বসতে পারতাম না, শুধু দাঁড়ায় থাকতাম, পা বাঁকা করতে পারতাম না, লেবেল করে রাখা লাগতো। বড় বিপদে পড়ে গেলাম। আমি চিন্তা করলাম আমি তো দরগার পাশেই থাকি আল্লাহর ওলির বারগাহে, তাহলে আমার তো একজন ডাক্তার আছে, আমি ওই ডাক্তারের কাছে আগে চিকিৎসা নিয়ে আসি। উনি আসার পরে আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ মাজারের পাশে দাঁড়াইয়া তিনি হাতটা বাড়ায় বলতেছে, রব্বি আমি তোমার ওলির বরগাহে দাঁড়াইছি আজকে, আল্লাহ আমি মাজুর, আমি অসুস্থ,
আল্লাহ তোমার শাহজালাল যদি তোমার ওলি হয়ে থাকে আল্লাহ আজকে আমার এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও আল্লাহ তোমার এই যার পাশে দাঁড়াইলাম তারে যদি তুমি ভালোবাসে থাকো আল্লাহ তার উসিলা ধরতেছি আল্লাহ আমার এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও উনি বললেন আমি মুনাজাত করে চলে আসছি আসার পরে ওইখানে কিছু পাগল থাকে ওখান থেকে আলাদা একটা বিশ্রামের জায়গা আছে তো ওখানে সবসময় থাকে সবাই ওনার চিনি তো ওখানে একটা বিশ্রামের জায়গায় ভিতরে ওরা কাওয়ালি গাচ্ছে কাওয়ালি বুঝছেন না আপনারা কিছু কাওয়ালি মানে ওলিদের সামনে শের গাইতেছিল তা বললেন আমি ওইখানে গেলাম ওইখানে যাওয়ার পরে ওরা কাওয়ালি শেষ করে চলে গেলাম আমি বসে আছি এমন সময় একটা মজজুর আসছে মজজুর আসিয়া বলল তোর নাম কি এটা বলে হা তোর পায়ে বলে সমস্যা বলে হা এই যে তোর জন্য ওষুধ নিয়ে আসছি আমার এই হোটেলে বসায় বসা উনি বলতেছেন ফরিদি সাহেব আমার জীবনের বাস্তব কথা বলতেছে আওয়াল আব্দুল আওয়াল সাহেব উনি এখনো জিন্দা আছে দরগাতে যদি যান তো দেখবেন হোটেল কুরাইশি বন্ধু আমার মজ্জুব এসে তেলটা নিয়ে এসে বলতেছে তোর ওষুধ আনছি তোর কোন জায়গার সমস্যা বলে এই পাটা তখন মজ্জুব তেল হাতে নিয়ে নিজের হাতে তেল দিয়ে মালিশ করে দেওয়ার পরে মজ্জুব ওনার দাঁড়া করাই দিয়া বসায় দিয়া বললেন থাক আমি চললাম উনি বললেন আর কোনদিন আমি বারগাহে শাহজালালের মাজারে এই মজ্জুবকে আমি আর কোনদিন দেখি নাই চিৎকার করে বলবেন আল্লাহু আকবার এই কুতুব আছে এখনো জমিনে ওলি আছে কথা বলেন না কেন এখনো জমিনে কিয়ামত পর্যন্ত পৃথিবী ওলি শূন্য থাকবে না এরা দুনিয়ার লোভ করে না অর্থের লোভ করে না টাকার লোভ করে না সাম্রাজ্যের লোভ করে না মাসনদের লোভ করে না এরা দুনিয়ার থেকে বিরাগী হয়ে শুধু আল্লাহর জন্য নিয়োজিত থাকে বাস্তব থেকে বললাম আজকে উনি এখন সুস্থ আমার আর অপারেশন লাগে না আল্লাহ নিজে অপারেশন করাই দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বন্ধু আমার সুলাইমান জাসুলি খুবই চিন্তায় পড়ে গেলেন তিনি পেরেশানির মধ্যে পড়ে গেলেন হায় হায় এটা কি করে সম্ভব মেয়েটা ভিতরে চলে গেল উনি ওযু করলেন নামাজ পড়লেন পানি পান করলেন ওই সেই করে ঘর দরজার পাশে দাঁড়ায় বলতেছে মা রে দরজা খোলো মা দরজা খোলো রে মা দরজা খোলো মেয়েটা বলতেছে হুজুর দরজা খোলা নিষেধ আপনি চলে যেতে পারেন বলে মা যেই আমল দিয়ে আজকে কুয়ার নিচ থেকে পানি উঠাইলাম মা ওই আমলের সাহেবের দোহাই দিলাম আমারে ফিরাই দিও না দুটি কথা জানার জন্য মা তোমার দুয়ারে আসছি মেয়েটা দরজা খুলে বলেন হুজুর এমন একজন মহামানবের দোহাই দিয়েছেন দরজা না খুললে পারলাম না বলেন কি চান বলে মা রে কোন আমল দিয়া কুয়ার নিচ থেকে আজকে পানি উঠাইলা বলে হুজুর এই আমলের নাম দুরুদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহ নবীর কোন বিষয়কে ছোট করে দেখবেন না আপনার চুমা দিলে অনেকে বেদাতি ও কিয়ামত পর্যন্ত বেদাত বলুন আমি করতেই থাকবো হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে বেদাতের ফতর গোষ্ঠী কিলাই প্রিয় মুসলমান খুব মনোযোগ দিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের আশিক ডাক দিয়ে বলতেছে হুজুর এটা প্রিয় নবীর দুরূদ শরীফ বলে মা রে দুরূদ শরীফটা কি আমার একটু শেখানো যায় না বলে হুজুর আল্লাহর হাবিবের পক্ষ থেকে ইজাজত নাই বলে মা রে তোমার সঙ্গে কি আল্লাহর নবীর জিয়ারত হয় বলে প্রত্যেক রাতেই আল্লাহর হাবিবের সাথে আমার জিয়ারত হয়ে যায় এমন নারী কোথায় পাবো রে
আমার দেশের বেটিরা স্টার জলসার পাগল, জি বাংলার পাগল, মোবাইলের পাগল, ফেসবুকের পাগল। আবার এমন কিছু লোক এখন বের হইছে কি যেন ভিডিও বানায়, নিজের বউ রান্না করে, নিজের বউ কাপড় ধোয়, নিজের বউ অমুক করে, বউয়ের চেহারা দেখায় দেখায় ইউটিউবে ভিডিও বানায়। এইগুলোর জুতা দিয়ে বাইরের দরকার। এরা হলো প্রকাশ্য পতিতা। এরা বউয়ের দেহ দেখাইয়া এরা ব্যবসা করে। ওদের বাড়ি খাওয়া আর শুয়োরের গোশত খাওয়া এক সমান কথা। ওদের বাড়ি খাওয়া যাবে না। ওরা আর এক প্রকারের বেহাইয়া পতিতা ব্যবসা করে। নিজের বউয়ের দেহ দেখাইয়া যে টাকা রুজি করে ও সমাজের মানুষ হতে পারে না, এটা অমানুষ। কথা কথার ভিতরে ভেজাল আছে, একবারে অ্যাকশন ডাইরেক্ট মেরে দিতেছে। চিন্তা করেন, পতিতারা টাকার জন্য দেহ ব্যবসা করে, আর ওরা বউ দেখে ব্যবসা করতেছে। শয়তান কোথাকার, ওর খাসুর। ও বেটা পুরুষ হইছে কেন? ও ভিক্ষা করে খায় না কেন? ওর ভিক্ষা করে খাওয়া উচিত। হ্যাঁ কথা কর। নিজের স্ত্রীর দেহ দেখাইয়া ইউটিউব বানাইয়া ভিডিও বানাইয়া টাকা রুজি করে ওর ভিক্ষা করে খাওয়া উচিত। ও পুরুষ হইছে কেন? হাজরাতে সুলাইমান রাসূলি ডাকতে বলে, মা তাহলে কি আমি দুরূদ শরীফ থেকে বঞ্চিত হয়ে যাব? বলে, না হুজুর, আপনি সারা দুনিয়া দুরূদ তালাশ করেন, এরপরে আমার কাছে আসবেন। যদি আপনার ওই দুরূদের মধ্যে দুরূদ থেকে থাকে তাহলে আমি হা বলবো। একটা ব্যবস্থা হবে, আপনি দুরূদ খুঁজে নিয়ে আসেন। নবীর একটা দুরূদের জন্য সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি তামাম দুনিয়া সফর করতে লাগলেন। 2 বছর ধরে সফর করে 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 500 দুরূদ, কেউ লিখেছেন 1000 দুরূদ, দুরূদ জোগাড় করে তিনি তামাম দুনিয়া ঘুরে ঘুরে 2 বছর পর্যন্ত ঘুরলেন। 2-3 বছর ঘুরে ঘুরে তামাম এলাকা তামাম দুনিয়া ঘুরে ঘুরে আল্লাহর হাবিবের 500 মতান্তরে 1000 দুরূদ শরীফ তিনি জোগাড় করে নিয়ে আসলেন। আবার আফ্রিকার বারবারে ওই জঙ্গলে যায় দেখতেছেন, ঘরে ঢুকে দিলেন, মা আমি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি আসছি। মেয়েটা বলল, হুজুর এখন তো আমি একটু বড় হয়েছি, আর দরজা খোলা যাবে না, আপনার দুরূদ পর্দার আড়াল থেকে আপনি আপনার লিস্ট আমাকে দিয়ে দেন। বলে, মারিক দুরূদ শরীফের নিচে তুমি একটু দাগায় দিও। বলতেছে, হুজুর আপনার জন্য আমার বড় আফসোস হয়, আপনি আশিক কিন্তু আল্লাহর হাবিবের পক্ষ থেকে আমার ইজাজত নাই। এই দুরূদ শরীফের এত বরকত, কুয়ার মধ্যে ফু মারার সঙ্গে সঙ্গে থুতু মারার সঙ্গে সঙ্গে পানি চলে আসছে। এই দুরূদ শরীফ পড়িয়া কেউ যদি বিমানে ফু মারে ওই বিমান ধ্বংস হয়ে যাবে। এই মানুষ আমরা এখন আর সহজে চোখে দেখি না। যদি থাকতো রে তাহলে আজকে ইসরাইল এইভাবে ফিলিস্তিনে মারতে পারে না, ইসরাইল ধ্বংস হইয়া যাইত। কি ফার দুরূদ, আর এরা খালি বেদাতের ফতোয়া মারতেছে, খালি বেদাতের ফতোয়া। উম্মতকে দুরূদ থেকে বঞ্চিত। হাজারাতে আল্লাহ রাসূলের কথা বলতে বলতে বহুদূর চলে আসছি। দুরূদ শরীফের কথা বলছিলাম, এখন জায়গা মতো চলে যাই। মনে আসেনি আপনাদের? দুরূদ শরীফ কেন ভালো লাগে শুনে যান। আল্লাহ রাসূল বলেন, উম্মত কিয়ামতের ময়দানে কি তোমরা আমার কাছাকাছি থাকতে চাও? সাহাবীরা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, mahshরের কঠিন মাঠে আপনার কাছাকাছি থাকাই আমাদের প্রয়োজন। আল্লাহর নবী বললেন, যদি কাছাকাছি থাকতে চাও তাহলে বেশি বেশি করে দুরূদ পড়ো। একবার জোরে বলবেন কি মারহাবা। নবীর দুরূদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, হৃদয় খুলে নবীর দুরূদ পড়ো দিলে দিলে।
গর্বেতে রাসূল দিওয়ানা টের পাইলেন না মায়ামেলা খবর দিল জিবরাইল আমিনে রাইখো মনে নবীর দরুদ পড়ো দিলে দিলে তোমরা নবীর দরুদ পড়ো দিলে দিলে হৃদয় খুলে নবীর দরুদ পড়ো দিলে দিলে। আল্লাহর নবী আরো বললেন উম্মত মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা কেউ যদি প্রত্যেকদিন আমি নবীর শানে 1000 বার দুরূদ পড়ে লাম ইয়ামুত মরণ তার হবে না হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ দুনিয়ার জগৎ থেকে খোদার জান্নাত না দেখা পর্যন্ত আমার এই উম্মতের মউত হবে না। তাহলে বলেন জমিন কার? না না জোরে বলেন জমিন কার? আসমান কার? বাতাস কার আইনে চলে? সূর্য কার আইনে চলে? আবহাওয়ার কার আইনে চলে? বৃষ্টি কার আইনে পড়ে? রোদের তাপমাত্রা কার আইনে বাড়ে? জমিন আল্লাহর, আইন চলে আল্লাহর। জমিন আল্লাহর, আইন চলে আল্লাহর। যে জমিনে আল্লাহর আল্লাহর স্লোগান হবে, যে জমিনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। যে জমিনে আল্লাহর জিকির হবে, সেই জমিনে নবীর দুরূদ চলতে থাকবে। এই জন্য মিলাদুন নবীর মাহফিল এই জমিনে যারা বন্ধ করতে চায়, আমরা সুন্নিরা জীবন থাকতে এই জমিনে মিলাদুন নবী চলবেই চলবে। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। মনোযোগ দেন, কথা খুবই গুরুত্বপূর্ণ। বাবাজি দুরূদ শরীফের বরকত আমি বলে বলে শেষ করতে পারবো না। শুধু একটা ঘটনা আপনাদেরকে শোনাই। বিশ্ববিখ্যাত একজন ইমাম, ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি, বর্তমানে মরক্কো। আমার দিকে দেখেন, বর্তমানে কি? মরক্কো। এই মরক্কো এলাকা নাম শুনছেন না? মরক্কো বিশ্বকাপ ফুটবলে মোটামুটি ভালো খেলছিল। মরক্কো 100% পিওর সুন্নি দেশ। মারহাবা বলবেন না? কি দেশ? 100% পিওর সুন্নি। খুব মনোযোগ দিয়েন। এই মরক্কো দেশে একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, আশিক রাসূল। তার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। আজ থেকে 800 বছর আগে, কত বছর? 800 বছর আগে বাংলাতে যেমন শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ আসছিলেন, 800 বছর আগে মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি তিনি মরক্কো গিয়েছিলেন এইরকম কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহু আকবার। উনি এত বড় আশিক রাসূল ছিলেন, ওনার ইন্তেকাল হয়ে গেল। 70 বছর পর ওনার দেশের যিনি শাসক, গভর্নর, তিনি চিন্তা করলেন আমার এলাকার সন্তান তিনি, হুজুরের দেহ অন্য কোথাও থাকবে এটা হয় না। হুজুরের পবিত্র দেহ আমি কবর থেকে উঠে আমার এলাকায় নিয়ে আসব। 70 বছর পরে মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি, ওই জমানার বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন তিনি, ইমাম জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার দেহ উঠানোর জন্য 70 বছর পরে কবর খনন করা হলো। 70 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, কাফনের কাপড় মাটিতে খায় নাই, চোখের সৌন্দর্য তখনও নষ্ট হয় নাই, ঠোঁটের রস তখনও যায় নাই, আল্লাহ শরীরের মুখের যে ত্বক ছিল সৌন্দর্য তখনও নষ্ট হয় নাই, তখনও ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন চলতেছিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। 70 বছর পরে আশিক রাসূলের লাশ মরক্কোয় পাওয়া গেল।
আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি তিনি আশিকে রাসূল, তিনি ওনার জীবনীতে লেখছেন, আহা দালাইলুল খায়রাতের মুকদ্দমার ভিতরে আসছে, তিনি বলতেছেন আমি মরক্কো অঞ্চল একটা এলাকা আছে বারবার মরুভূমি এলাকা, এই এলাকায় গেলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমি যাচ্ছি বহু দূর, যেতে যেতে মরুভূমির মধ্যে পড়লাম, জোহরের নামাজের সময় ঘনিয়ে গেল, কিন্তু ওযু করব আমার কাছে পানি শেষ হয়ে গেল। মরুভূমি চিন্তায় পড়ে গেলাম, এই মরুভূমির ভিতরে পানি কোথায় আমি খুঁজে পাবো। খুব চিন্তায় পড়ে গেলাম, পানি খুঁজতে লাগলাম, যদিও তায়াম্মুম করার সুযোগ আছে, কিন্তু শরীয়তের মাসালা হলো আপনাকে তায়াম্মুম করার আগে পানি খুঁজতে হবে, পানি তালাশ করতে হবে। যদি একান্তই পানি না পান তখন তায়াম্মুম হবে, আর যদি পানি পেয়ে যান আর তায়াম্মুম হবে না। হযরত সুলাইমান জাসুলি রওনা, পানি পান না, চিন্তায় পড়ে গেলেন তিনি করবেন কি। উনি খুঁজতে লাগলেন দ্রুত গতিতে, মরুভূমির মধ্যে পথ চলতে লাগলেন। মরুভূমিতে চলতে চলতে দ্রুত গতিতে হাঁটতে হাঁটতে লক্ষ্য করলেন একটা বাগান দেখা যায়। চিন্তা করলেন গাছ যেহেতু আছে অবশ্যই এখানে কোনো পানির ব্যবস্থা আছে, কারণ পানি ছাড়া গাছ থাকে না। আর গাছ যেহেতু আছে পশু পাখিও আছে, পশু পাখি পানি ছাড়া বাঁচে না। সুন্দরবনে যদি কোনোদিন যান দেখবেন সুন্দরবনের ভিতর দিয়ে নালা নালা নালা, আল্লাহু আকবার, এত সুন্দর সুন্দর বাগান গাছ, ভিতর দিয়ে আল্লাহ নালা কেটেছেন। কিন্তু শুনলে মজা পাবেন, সুন্দরবনের নালার ভিতরে পানি লোনা না, ওই পানির লোনানত্বতা কম, ওই পানিগুলি পশু পাখিরা খায়, হরিণ বাঘেরা খায়, অন্যান্য পশুগুলি পানি খায়, সুন্দরবনের ভিতরে দিয়ে নালা। আচ্ছা বলেন তো, সুন্দরবনের ভিতরে নালা যিনি কেটে দিলেন সেই মালিকের নাম কি? সুন্দরবনে নালা কেটে যেই মালিক পশু পাখিরে পানি খাওয়াইতে পারে, তাহলে আপনারা বলেন সেই মালিক আমাদের জন্য রিজিকের ফয়সালা করছে। এজন্য সুদ খাবেন না, ঘুষ খাবেন না, অন্যায় করবেন না, অন্যের জমি দখল করবেন না, অন্যের ঘর দখল করবেন না, অন্যের টাকা মেরে দিবেন না, ব্যবসায়িক মাল মেরে দিবেন না, টাকা মেরে দিবেন না। হাওলাত নিলে তাড়াতাড়ি দিয়ে দিবেন, টাকা থাকতে দিয়ে দেবেন। কারণ একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী কোন সাহাবী ইন্তেকালের পরে, আল্লাহর নবী ওই সাহাবীর ইন্তেকালের পরে কবর দেওয়ার আগে নবীজি বলতেন, শোনো আমরা যে তারে কবর দেব কেউ কোনো কি দেনা পাও কিনা, যদি পাও তাহলে তোমরা বলো। তখন তারা আসতো, হুজুর আমি এটা পাই ওটা পাই। আল্লাহর নবী বিভিন্ন জায়গা থেকে, সে যদি অসামর্থ্য হতো বিভিন্ন সাহাবীদের কাছ থেকে এনে আল্লাহর নবী পাওনাদারের পাওনা মিটাইয়া পরিশোধ করিয়া তখন ওই সাহাবীদেরকে কবরে নামাইতো। পরিশোধ না করিয়া কবরে নামাইতো না। নবীজি বলতেন, উম্মত রে, আমার উম্মত তোমরা শুনে রাখো, দিনা নিয়া ঋণ নিয়া তোমরা কবরে যাবা না। আমার উম্মতদেরকে কবরে পাঠানোর আগে ঋণ মুক্ত করাবা, এটার নাম ইসলাম। খালি টুপি মাথায় দিয়া জুব্বা গায়ে দিয়া মসজিদে ঘুরলে ইসলাম মুসলমান হওয়া যায় না। মুসলমানের অন্যতম শর্ত হলো ঋণ মুক্ত থাকা, অন্যের সম্পদ না মেরে খাওয়া। আজকে আমাদের বড় বড় ধান্দা হয়েছে কেমনে কেমনে মেরে মেরে খাবো, খালি এই চিন্তা যারা করতেছে। কিয়ামত অতি সন্নিকটে, কবর অতি সন্নিকটে, অবশ্যই মৌতের ডাক যে কোনো সময় চলে আসবে। সন্তানের জন্য অবৈধ পন্থায় টাকা রেখে গেলে কোনো লাভ নাই, ওই কষ্ট আপনাকে কিয়ামতের ময়দানে পোহাইতে হবে। ওই বেদনার দিন আর শেষ হবে না, ওই কষ্টের রাত আর কোনোদিন পোহাবে না। অতএব আমি অন্যের জমি খাবো না, কিয়ামতের ময়দানে পস্তাবো না। আপনি সারা জীবন তাহাজ্জুদ নামাজ যদি পড়েন কিন্তু অন্যের কাছে যদি দিনার ঋণ থেকে যান তাহলে মহা বিপদ। এই জন্য আল্লাহর নবী কবরে পাঠানোর আগে ঋণ মুক্ত করায় মাফ সাফ চাওয়া তারপরে কবরে নামাইতেন। এই জন্য আমরা আলেমরা কবরে নামানোর আগে, জানাজার পর আগে আমরা বলি, দেখেন কেউ কিছু পান কিনা, যদি পান তাহলে বলেন, আর বলেন আল্লাহর রাস্তে বান্দারে মাফ করে দিছেন। আমরা বান্দারে মাফ করাইয়া তারপরে কবরে পাঠাই, তারপরে কবরে পাঠাই।
সারা বছর খোদার ঘরে কাবা শরীফে নামাজ পড়লো কাজ হবে না যদি ওই টাকা পাবলিকের টাকা মাইরে দিয়া হজে হইয়া যান। দরবেশ বাবার মতো মক্কাতুল মুকাররমায় প্রত্যেক রমজানে ইতিকাফে বসলেও কাজ হবে না। এত পরে সুবহানাল্লাহ বলেন কে? না আমি কারো বিরুদ্ধে বলছি না, বুঝার জন্য বলতেছি। বাবা আমার এই সম্পদের কি দরকার আছে বলেন তো? যে সম্পদ আমাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, কি প্রয়োজন আছে বলেন তো? আহা বড় কঠিন আখিরাত, বড় কঠিন। এই জন্য ঋণ মুক্ত থাকবে, যে যেটা পাবে দিয়ে দিবেন, সাথে থাকলে দিয়ে দিবেন, নাহলে মাফ চেয়ে দিবেন। বাইরে আমি গরিব মানুষ পারতেছি না, আল্লাহর রাস্তায় আপনি আমার মাফ করে দেন। কঠিন কঠিন, কিন্তু আল্লাহ রাসূলের সারা জীবনের আদব ছিল। আপনি যদি দেখেন প্রত্যেকটা জানাজাতে নবীজি ঋণ মুক্ত করে তারপরে উম্মতকে কবরে পাঠাইতেন। আপনাকে ইসলাম বুঝতে, ফরিদি সাহেব শুধু পাগড়ি মাথায় দিয়ে ঘুরলে হবে না তো, আপনি ইসলামের আসল জিনিস বুঝতে। প্রায় কাঞ্চননগরবাসী, আর একটু টাইম আছে, হ্যাঁ না এটা ঘটনাটা বলি, খুব সুন্দর একটা ঘটনা। আল্লাহু আকবার। ওলিদের জীবনী শুনলে আমাদের কলিজা ঠান্ডা হয়, ঠিক কিনা? তাদের জীবনী শুনলে আমাদের ইমানের স্পিড বাড়ে। এই জন্য ওলিদের কথা শুনতে হবে। অনেকেই খালি বেদাত বেদাত কইয়ে অন্যদিকে চলে। আরে ভাই, সারা পৃথিবীর সব আলেমদের যদি এক পাল্লায় দেন, আর ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি এক পাল্লায় দেন, তাহলে ওনার ওজনের সমান হবে বুজুর্গের জন্য। হাজরাতে ইমাম জাযুলি তিনি বলেন, আমি জঙ্গলের দিকে রওনা করলাম। মহিলারা আসেনি মাহফিলে, হ্যাঁ পর্দার আড়ালে আসে, হ্যাঁ ওনাদের ওয়াজ শোনার দরকার, হ্যাঁ ওনাদের ওয়াজ শোনার দরকার। আল্লাহ আমাদের মা বোনরা যদি ঠিক হয়ে যেত, তাহলে সংসারের অশান্তি লাগতো না। জালাত আছি খালি আপনারা নাম আছে, ঘরে জ্বালা বাইরে জ্বালা হেরে জ্বালা জ্বালা ওয়াজ করে কাজ না।